অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আপনি ইতিমধ্যে হয়তো অনেক ভিডিও দেখে ফেলেছেন। কোনো ভিডিওতে বলা হয়েছে আপনাকে এক্ষুনি ভেরিফিকেশন করতে হবে। আবার কোনো ভিডিওতে বলা হয়েছে আপনাদের অন্নপূর্ণা যোজনার টাকা অটোমেটিক্যালি আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। এর জন্য আপনাদের কিছু করতে হবে না। প্লাস পাশাপাশি কিছু ভিডিওতে আপনারা শুনে থাকবেন অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য আপনাদের ডিবিটি লিংক করাটা বাধ্যতামূলক। তো অ্যাকচুয়াল সরকারি তথ্য অনুসারে কি রয়েছে সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে জানাবো। পাশাপাশি আপনারা যারা বিভিন্ন ভিডিও দেখে নানা রকম কনফিউশনে পড়ছেন যে আমাদের অ্যাকচুয়ালি কাজ কি করতে হবে, আমরা এক জায়গা থেকে এক এক রকম তথ্য পাচ্ছি এবং আরেক জায়গায় আমাদের এক এক রকম তথ্য দেওয়া হচ্ছে, তাহলে আমরা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি কি করতে হবে বা সরকারি কি বলা হয়েছে বিস্তারিত বিষয়টা আপনাদের জানাবো। পাশাপাশি সরকারি নোটিফিকেশনটাও আপনাদের দেখাবো যে সরকারি গাইডলাইন্সে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য আপনাদের অ্যাকচুয়ালি কি করতে হবে। এবং এখানে অনেক ভিউয়ার্সরা থাকবেন যারা অন্নপূর্ণা যোজনার নতুন করে আবেদন করতে চান, বা আপনারা আগে হয়তো লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন না, বা আপনারা অন্নপূর্ণা যোজনায় নতুন করে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনারা কি করণীয় রয়েছে বা কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন সমগ্র বিষয়টা জানাবো। পাশাপাশি যাদের ডিবিটি লিংক নেই তারা কিভাবে ডিবিটি লিংক করতে পারবেন সেই বিষয়টাও কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আমরা তুলে ধরবো। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনারা সকলেই জানেন এতদিন পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু ছিল। সেখানে সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন মাসে 1500 টাকা আর SC ST মহিলারা পেতেন 1700 টাকা। এবার সরকার সেই টাকা দ্বিগুণেরও বেশি করেছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সব ধর্ম এবং সব জাতির যোগ্য মহিলারা পাবেন মাসে 3000 টাকা এবং বছরে মোট 36,000 টাকা সরাসরি আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এই প্রকল্পের অফিসিয়াল নাম হলো অন্নপূর্ণা যোজনা। নোটিফিকেশন নাম্বার এবং তারিখ আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে, যেটা পাবলিশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ওয়েমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। অন্নপূর্ণা যোজনা পাওয়ার কি শর্ত রয়েছে বা সরকারি কি শর্ত এখানে দেওয়া রয়েছে। তো আমরা প্রথমেই যে শর্তটা বলা হয়েছে সেটা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেটা প্রতিটা ডকুমেন্টসে অর্থাৎ আধার, ভোটার এবং রেশন কার্ড ওয়াইজ যাতে সে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়। বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে এবং নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটাতে ডিবিটি লিংক বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিংক থাকতে হবে, যাতে আপনাদের টাকা কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টে আসে। আপনারা শুনেছেন যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার যে অ্যাকাউন্টে টাকা দেওয়া হতো সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতেও পারে, নাও আসতে পারে। অর্থাৎ যদি আপনাদের সেই ব্যাংক অ্যাকাউন্টেই ডিবিটি লিংক করা থাকে তাহলে আপনাদের কিছু করতে হবে না। আপনারা জাস্ট একবার অনলাইনে চেক করে নেবেন যে আপনাদের ডিবিটি লিংক রয়েছে কিনা। যদি ডিবিটি লিংক না থাকে বা অন্য ব্যাংক অ্যাকাউন্টে লিংক থাকে সেক্ষেত্রে আপনারা প্রয়োজনে সেটিকে চেঞ্জও করতে পারবেন। আমরা এবার কথা বলবো অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন নিয়ে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখছেন, বিভিন্ন ভিডিওতে কিন্তু বলা হচ্ছে যে আপনাদের এই ওয়েবসাইট অর্থাৎ AYN24.in এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র নর্থ 24 পরগনা জেলার কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে। এবং আপনারা যদি নর্থ 24 পরগনার অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যান, সেখানেও কিন্তু এই বিষয়টি উল্লেখ করা রয়েছে যে নর্থ 24 পরগনা জেলার কিন্তু ভেরিফিকেশন অনলাইনে শুরু হয়েছে। তো যারা উত্তর 24 পরগনা জেলা থেকে ভিডিওটা দেখছেন তাদের জন্য কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা ভেরিফিকেশন করে নিতে পারবেন। তবে ভেরিফিকেশন নিয়ে আদার্স যে সমস্ত জেলাগুলি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু গাইডলাইন্স যেটা ছিল সেটা হচ্ছে যে আপনাদের অন্নপূর্ণা যোজনায় কিন্তু অটোমেটিকলি টাকা চলে আসবে, শুধুমাত্র আপনাদের ডিবিটি লিংক থাকতে হবে। তবে যাদের নাম SIR লিস্ট থেকে বাদ পড়েছে বা যারা মৃত ক্যান্ডিডেট বা যারা স্থানান্তরিত হয়েছেন তাদের কিন্তু নাম অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যাবে। অর্থাৎ এমন যদি কোনো ক্যান্ডিডেট হন যারা ওয়েস্ট বেঙ্গলে আগে বাস করতেন কিন্তু এখন সরকারি নথিপত্র অনুযায়ী অন্য রাজ্যে বসবাস করেন, সেক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। পাশাপাশি যারা, এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ করে দিই আপনাদের, যারা SIR ট্রাইব্যুনাল এবং CA তে আপিল করেছেন তারা কিন্তু আপাতত অন্নপূর্ণা যোজনার টাকা আপনারা পাবেন যতক্ষণ না আপনাদের এর ফাইনাল কোনো রকম ডিক্লারেশন আপনারা পাচ্ছেন। তো আশা করি অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন কাদের করতে হবে আপনাদের বুঝাতে পেরেছি। তো যারা নর্থ 24 পরগনা জেলায় আছেন এটা কিন্তু তাদের কেবলমাত্র ওয়েবসাইট, অর্থাৎ যারা উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা তাদের কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা ভেরিফিকেশন অনলাইনে করে নিতে পারবেন। তবে অবশ্যই ওখানকার যারা স্থানীয় BLO BDO আছে এবং যারা সরকারি এমপ্লয়ি আছে
বিএলও বা আশা আইসিডিএস ওয়ার্কার তাদের কিন্তু একটা মিটিং হায়ার করা হবে। যারা অনলাইন করবে না তাদেরকে কিন্তু এখানে অফলাইনেও যাচাইকরণ বা ভেরিফিকেশন অন্নপূর্ণা যোজনার করে দেওয়া হবে। এই ওয়েবসাইটটা শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলার জন্য লঞ্চ করা হয়েছে। আদার্স যে সমস্ত জেলাগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রসেস একদমই আলাদা। তো এই যে ওয়েবসাইটটা উত্তর ২৪ পরগনার, এটা জাস্ট কাজটাকে আগিয়ে বা ভেরিফিকেশনটাকে সহজ করার জন্য নিজেরা বা উত্তর ২৪ পরগনার যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে সেখান থেকে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে তাদের বিভিন্ন ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের যে ভেরিফিকেশন সেটা করার জন্য। এবং যারা অন্য জেলা থেকে দেখছেন তাদেরকে বলে দিই, আপনাদের যে সমস্ত স্থানীয় বিএলও আছে বা আইসিডিএস এবং আশা ওয়ার্কার এবং অন্যান্য যে সমস্ত সরকারি কর্মচারীগুলো আছে তারা কিন্তু আপনাদের সমস্ত নথিগুলো যাচাই করবেন এবং যাচাই করার পরে আপনাদের কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা অটোমেটিকলি দিয়ে দেওয়া হবে। আপনাদের তেমন কিছু করতে হবে না যদি আপনাদের ডিবিটি লিঙ্ক থাকে। আর যদি ডিবিটি লিঙ্ক আপনাদের জানতে হয় যে আপনারা কিভাবে ডিবিটি লিঙ্ক চেক করবেন, তার জন্য একটা ওয়েবসাইট আছে এনপিসিআই। আপনারা আপনাদের ফোনে লিখেও সার্চ করতে পারেন, এনপিসিআই লিখে সার্চ করবেন। ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে আপনারা এটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনারা এই যে কাস্টমার অপশন আছে এখানে ক্লিক করবেন। আর যারা মোবাইল থেকে এই অপশনটিতে আসবেন তাদের কিন্তু উপরে একটা 3 লাইন বার থাকবে, সেখান থেকে আপনারা কাস্টমার অপশন পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনারা এই যে আধার এই ভারত আধার সিডিং ইনেবল এই বিএএসই এই অপশনটিতে আসবেন। এই অপশনটিতে আসার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে আধার সিডিং ডিসিডিং অপশনে ক্লিক করবেন। আপনার আধার নাম্বার এবং সিডিং অপশনে ক্লিক করে আপনি যেই ব্যাংকে আধার লিঙ্ক করতে চান বা আপনার ডিবিটি লিঙ্ক করতে চান, সহজ কথায় আপনি সেটা এখান থেকে সিলেকশন করবেন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং পুনরায় অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এই বক্সে চেক ইন করার পরে আপনি এখানে এই ক্যাপচাটি দেওয়ার পরে আপনারা এই পেজটিকে স্ক্রল ডাউন করে সাবমিট করবেন এবং পরবর্তীতে আপনার রেজিস্টার্ড নাম্বারে ওটিপি আসবে এবং ওটিপি আসার পরে ওটিপিটি সাবমিট করলেই কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক খুব সহজেই হয়ে যায়। এবং আপনি যদি জানতে চান যে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, সেক্ষেত্রে আপনারা আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশনে যাবেন, আপনার আধার নাম্বার এবং ক্যাপচা এবং চেক স্ট্যাটাসে ক্লিক করবেন এবং ঠিক এইভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিবে যে আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা যদি আপনি আধার ম্যাপ স্ট্যাটাস অপশনটিতে আসেন। এবং পরবর্তীতে আপনি যদি এখান থেকে সিডিং করতে চান বা ডিবিটি লিঙ্ক করতে চান সেক্ষেত্রে আপনারা এই অপশনটিতে আসবেন। একদমই সহজ, এখানে জাস্ট কয়েকটা বক্স ফিল আপ করার পরে আপনারা ক্যাপচা দেওয়ার পরে সাবমিট ক্লিক করবেন, ওটিপি আসবে এবং ওটিপি দ্বারা যখনই আপনারা সাবমিট করবেন আপনাদের কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাবে। বেসিস কিছু হার্ড নেই এখানে। আধার নাম্বার জাস্ট সিডিং অপশনে ক্লিক করবেন, আপনার যে ব্যাংকটিতে ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন সেই ব্যাংকটি এখানে সিলেকশন করবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গায় একবার টাইপ করবেন, পুনরায় টাইপ করবেন এবং এই বক্সে চেক ইন করার পরে ক্যাপচা দেওয়ার পরে আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। যদি আপনাদের অলরেডি লিঙ্ক থাকে তাহলে কিন্তু সেটাও এই প্রসেসেই দেখিয়ে দিবে যে আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা এবং সেটা কোন ব্যাংক। তো আশা রাখছি অন্নপূর্ণা যোজনার সম্বন্ধে আপনাদের বিস্তারিত যে ভ্রান্তিগুলো ছিল বা যে ভুল ধারণাগুলো ছিল সেগুলো এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।